আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। চাঁদপুরের অত্যন্ত ঐতিহ্যবাহী এক তাওহীদের দুর্গ, আলোকবর্তিকা স্বরূপ জামে মসজিদ কমপ্লেক্স, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর নামকরণে যে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঐতিহ্যবাহী জামে মসজিদে সমবেত সম্মানিত তাওহীদবাদী মুসলিম ভ্রাতৃবৃন্দ ও মুসাল্লিন কেরাম, আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে সূরা আত-তাওবার ১০০তম আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমাটি তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যামূলক বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু প্রাসঙ্গিক কথা বলার চেষ্টা করব। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আমি প্রথমেই এই ঐতিহ্যবাহী জামে মসজিদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব তাফাজ্জল হোসেন সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করে যে অত্যন্ত চমৎকার তিনি একটি বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন। আসলে তিনি অত্যন্ত মাশাআল্লাহ প্রজ্ঞাবান এবং দূরদর্শী ব্যক্তি, যে তিনি টপিকটি দিয়েছেন সাহাবা কেরামের মর্যাদা, মাকানাতুস সাহাবা, সাহাবা কেরামের মর্যাদা। এটার সাথে আসলে বর্তমান প্রেক্ষাপটের একটা নিবিড়তম সম্পর্ক রয়েছে। তো সেটা আমরা উপলব্ধি করতে পারি না, কেন আমাদের ওই জ্ঞান নাই। ইসলামী শরীয়তের জ্ঞান আমাদের খুবই দৈন্যতা বিরাজ করছে, সীমাবদ্ধ। এ কারণে আসলে সাহাবা কেরামের মর্যাদা, মাকানাতুস সাহাবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটা তিনি আজকে নির্ধারণ করে দিয়েছেন বা মসজিদ কর্তৃপক্ষর পক্ষ থেকে বিষয়টি নির্ধারণ করা হয়েছে। আমি আপনাদের সম্মুখে সূরাত তাওবার ১০০তম আয়াত যেটা পেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিশেষ করে মুহাজিরিন, আনসার এবং বিশেষ করে যারা অগ্রগামী প্রথম শ্রেণীর, যারা প্রথম দিকের যারা মুসলিম, আনসার, মুহাজির, তাদের আল্লাহ রব্বুল আলামিন শুধু ভূয়সী প্রশংসা করেন না, বরং তিনি তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সুতরাং সাহাবা কেরামের ব্যাপারে আমাদের সঠিক জ্ঞান অর্জন করতে হবে, যে তাদের কি মর্যাদা। আসলে যখন সাহাবা কেরাম, তারা হলেন সফওয়াতুল উম্মাহ, উম্মার তারা হলেন এলিট, অভিজাত, ক্রিম, শ্রেষ্ঠ, উম্মতের শ্রেষ্ঠ সন্তান সাহাবা কেরাম। এবং তাদের ব্যাপারে চমৎকার কিছু শব্দ ব্যবহার হয়েছে বিশ্বনবীর ভাষাতেও। খায়রু উম্মতি খায়রু নাস কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বিশ্বনবী বলেন সেরা শতাব্দী আমার, অতবার আমার সাহাবা কেরামের। বিশেষ করে ৩ শতক, ৩টা শতাব্দী, উম্মতের শ্রেষ্ঠ সন্তানদের শতাব্দী। খায়রু নাস কারনি, বিশ্বনবী বলেন আমার শতাব্দী। তার কারণ যে শতাব্দীর কারা অধিবাসী ছিলেন, বিশ্বনবী ছিলেন, খোলাফা রাশেদিন ছিলেন, আর বড় বড় সাহাবা কেরাম ছিলেন। এজন্য বলা হচ্ছে তাদের ব্যাপারে খায়রুল কুরুন ওয়াল জিল আল্লাযী নাকালাদ দ্বীন। সুবহানাল্লাহ। তাদের যে মর্যাদা, তারা সেই কমিউনিটি তারা ছিলেন, তারা সেই সম্প্রদায় তারা ছিলেন, যারা আমাদের জন্য দ্বীনকে, ইসলামকে, শরীয়তকে, কিতাব ও সুন্নাহকে, ওয়াহিকে সংকলন করেছিলেন, ধারণ করেছিলেন, এবং পরবর্তী প্রজন্মের জন্য তারা ওটা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি তাদের মর্যাদা চিন্তা করেন। রব্বিল কাবা, কাবার ঘরের রবের শপথ করে বলতেছি, আমি কামিয়াব হয়ে গেছি, যে আমি বিশ্ব নবীকে আমি হেফাজত করতে গিয়ে, ইসলামকে সংরক্ষণ করতে গিয়ে আমি শহীদ হয়ে গেছি। সুবহানাল্লাহ। তেমনি একজন বীর পুরুষ মুসলিম বাহিনী এক অসামান্য প্রশংসা করেছেন সম্মানিত শ্রোতৃবৃন্দ। তবে তার আগে একটি কথা বলতে চাই, এজন্য উম্মতের ইজমা, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, উম্মতের ইজমা, প্রত্যেক সাহাবী
বিশ্ব নবীর প্রতিটি সাহাবী, প্রত্যেক সাহাবী তারা ছিলেন নির্ভরযোগ্য। আরবিতে সেকা বলে, সেকা নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, ন্যায়পরায়ণ, তাকওয়াবান। প্রত্যেক সাহাবী ইসলাম তাদের সার্টিফিকেট প্রদান করে দিয়েছে। এর জন্য সাহাবী পর্যন্ত কোন সনদে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, জারহ তাদিল করতে হয়, কিন্তু সাহাবী পর্যন্ত যখন পৌঁছে যাবেন সনদ, তারপরে আর কোনো প্রয়োজনীয়তা পড়ে না। তার কারণ সাহাবাতু কুল্লুহুম উদুল, আল্লাহ রাসূলের প্রত্যেক সাহাবী বিশ্বস্ত, তাকওয়াবান, পরহেজগার, নির্ভরযোগ্য। কাজে সাহাবা কেরামের যে মর্যাদা, শান, আমরা সেটা বুঝতে পারছি সম্মানিত সুধীবৃন্দ। এখন আসুন, আমি বলছিলাম যে এই যে বর্তমান প্রেক্ষাপট, বিশেষ করে ইসরায়েল আমেরিকার সাথে যে ইরানের যুদ্ধ, এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে সম্মানিত সুধীবৃন্দ। একটা তো রয়েছেই, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, আল্লাহ বলছেন হে মুসলিম জাতি, যথাসাধ্য যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে রাখো। এটা তো আছেই। আজকাল তো যে আকাশ সীমা, যে আপনার প্রতিরক্ষা ব্যবস্থা মনে করুন, যে মিসাইল উৎক্ষেপণ, নিক্ষেপ, এখন তো আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যখন যেটা সৈন্যবাহিনী যেগুলা, ল্যান্ড ফোর্সেস যেগুলা, অনেকটা যেন অচল। এখন তো শুধুমাত্র আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার লড়াই চলতেছে বর্তমানে। এজন্য বিশ্বনবী বলেন আলা ইন্নাল কুওয়াতা রামিও, আলা ইন্নাল কুওয়া রামিও, আলা ইন্নাল কুওয়া রামিও, মনে রাখো শক্তি হলো নিক্ষেপণ যোগ্য জিনিস। ইসলাম কতটা আধুনিক চিন্তা করেন, কতটা বিজ্ঞানসম্মত, কতটা টেকনোলজি সমৃদ্ধ। বিশ্বনবী বলতে পারতেন, সে যুগে তীর ছিল, তীরের মধ্যেই শক্তি, কিন্তু বিশ্বনবী তীর না বলে কি বলেছেন? রামিও বলেছে উৎক্ষেপণ। এখানে মিসাইল থেকে নিয়ে সমস্ত যত উৎক্ষেপণ করা হয় সব এর মধ্যে চলে এসেছে সম্মানিত শ্রদ্ধা। সুতরাং আমাদের প্রথম শিক্ষা, মুসলিম দেশগুলির, মুসলিম শাসক বৃন্দের, বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষা সমর বিদ্যায় এবং আধুনিক সশস্ত্র অস্ত্রে সজ্জিত হতে হবে। এটা কোরআনের নির্দেশ, বিশ্বনবীর নির্দেশ। নইলে আপনার সার্বভৌমত্ব, আপনার স্বাধীনতা বলতে কিছুই থাকবে না। নিমিষেই শত্রুপক্ষ গিলে ফেলে দিতে। সম্মানিত শ্রদ্ধেয়, আজকে আমি সেদিকে যাচ্ছি না, সেটা একটা পৃথক টপিক। আর আসলে আমি পথে শাইখ ওবায়দুল্লাহ মাদানী আমার সাথে এসেছেন, বলছিলাম যে সাহাবা কেরামের মর্যাদা, এটা বিশাল টপিক। এক একজন সাহাবীর উপর আলোচনায় কয়েকটা জুমার প্রয়োজন। আপনি যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ব্যাপারে আলোচনা করেন, মিনিমাম 3টি খুতবার প্রয়োজনীয়তা আছে। উমর আল ফারুক রাদিয়াল্লাহু ব্যাপারে খুতবা দেন, মিনিমাম 3টি খুতবার প্রয়োজনীয়তা আছে। ওসমান আফফান, আলী ইবনে আবি তালিব, প্রত্যেকের 3টি করে খুতবার প্রয়োজনীয়তা আছে। তাছাড়া তো বড় বড় সাহাবা কেরাম, খাদিজা তো কুবরা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইনাদেরও প্রত্যেকের খুতবা কোনো 3টি মিনিমাম 1টি করে খুতবা প্রয়োজন। মুসআব বিন উমাইর, হানজালা রাদিয়াল্লাহু আনহু গাসিলুল মালায়েকা, সুবহানাল্লাহ, চিন্তা করেছেন ফেরেশতা মণ্ডলী যাকে গোসল প্রদান করিয়েছিলেন সেই বিখ্যাত সাহাবী গাসিলুল মালায়েকা খালিদ ইবনে ওয়ালিদ, ইসলামের সিপাহ সালার বিশ্বনবী যাকে সাইফুম মিন সাইফুল্লাহ বলেছেন, আল্লাহর তরবারি। যায়েদ বিন হারিসা, সম্মানিত জাফর তাইয়ার, মুতা যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন। এই ধরনের সাহাবায়ে কেরামের জীবন চরিত আলোচনা করতে হলে প্রত্যেকের মিনিমাম প্রত্যেকের খুতবা প্রয়োজন। কিন্তু আজকে আমরা একটি খুতবায় সমস্ত সাহাবায়ে কেরামের মান, মর্যাদা, বৈশিষ্ট্য, ফজিলত আমরা সংক্ষিপ্ত ভাবে শুধু আপনাদেরকে একটু গাইডলাইন দিতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ। তো আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার,
আল্লাহ বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুন, যারা অগ্রগামী যারা, মিনাল মুহাজিরিন, মুহাজিরদের এবং আনসারদের। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় মুহাজিরদের আলোচনা প্রথমে করেন, তার কারণ তাদের মর্যাদা আরো বেশি। আনসারদের চেয়েও বেশি ফজিলত হলো সামষ্টিকভাবে এভারেজে মুহাজিরদের বেশি। আল্লাহ বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ বলছেন তাদের ব্যাপারে ওয়াল্লাযিনা তাবাউহুম, হতাশ হবেন না। এই মর্যাদা শুধু সাহাবায়ে কেরাম আর আনসারদের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা তাবাউহুম, কিয়ামত পর্যন্ত যারা তাদের অনুসরণ করবেন। আলহামদুলিল্লাহ ওই কাতার আমরাও চলে যাব ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের যারা অনুসরণ করবেন, তো বড় বেদনাদায়ক। আপনি তো অনুসরণ দূরের কথা, আপনি তো সাহাবায়ে কেরামকে মুসলিমই মনে করেন না। এখানে আমাদের আপনার একটু আমরা অবস্থা একটু আমরা এখানে চাই যে একটু অপেক্ষা করুন, একটু এখানে অপেক্ষা বসুন, দেখুন। আপনি তো সাহাবায়ে কেরামকে মুসলিমই মনে করেন, তার অনুসরণ কি করবেন? ওই ইরানি কোন শিয়া মারা গেলে আরে উমর চলে গেলেন, ইসলামের দ্বিতীয় খলিফা উমর কাসেম সুলাইমানি, আয়াতুল্লাহ খামিনি ইসলামের দ্বিতীয় খলিফা উমর। বড় বেদনাদায়ক যে তুমি যাদেরকে উমর বলো, ওরা তো নিজেরাই উমর রাদিয়াল্লাহু আনহুকে মুসলিমই মনে করে না। প্রমাণ দিব আমরা, শিয়াদের বই থেকে প্রমাণ দিব। চ্যালেঞ্জ দিতে চাও, আসো, প্রস্তুত। উই আর রেডি টু অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ। আমরা প্রস্তুত রয়েছি। যারা বলবো আবু বকর কাফের ফিন্নার, উমরও কাফের ফিন্নার, ওসমান কাফের ফিন্নার, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা জানিয়া বলে, ব্যভিচারিণী বলে। সম্মানিত সুধীবৃন্দ, এখানে তো সমস্যাটা যে যারা পুরো দেশ ও জাতি সাহাবায়ে কেরামকে যেখানে কাফের করে, কাফের ঘোষণা দেয়, বিশ্বনবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তিরমিজি সহিহ হাদিস। সম্মানিত সুধীবৃন্দ, বিশ্বনবী খবরদার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। 4 বার বলেছে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আবার তিনি রিপিট করেছেন আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে খবরদার আল্লাহকে ভয় করো। তাদের গালাগালি করবে না, তাদের বদনাম করবে না, তাদের নিন্দা করবে না, তাদের তুচ্ছ তাচ্ছিল্য করবে না। খবরদার, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে, আমার মৃত্যুর পরে, আমার তিরোধানের পরে খবরদার সাহাবা কেরামকে নিয়ে কোনো তুচ্ছ তাচ্ছিল্য সমালোচনা যেন না হয়। অতঃপর বিশ্বনবী বলেন ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে সাহাবায়ে কেরামকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, কি সার্টিফিকেট দিয়েছেন বিশ্বনবী সাহাবায়ে কেরামকে। ফামান আহাব্বাহুম, যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, ফাবিহুব্বি আহাব্বাহুম, তো আমার ভালোবাসার কারণেই তাদের প্রতি তারা ভালোবাসবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আপনি যদি কোন এক বন্ধু, আপনার বন্ধুকে, কোন এক ব্যক্তিকে, শিল্পপতিকে, আলেমকে খুব ভালোবাসেন, আর গিয়ে যদি বলেন আপনার ছেলেটা একটা শয়তান, আপনার ছেলে একটা মালাউন, আপনার ছেলে একটা নষ্ট, ওই লোকে আপনাকে ভালোবাসবে? আপনাকে ঘৃণা করবে। আমার ছেলে আমার সামনে, আমার রক্তের, আমার ভবিষ্যৎ, আমার প্রদীপ, আমার চেরাগ, আর তাকে তুমি এই ভাষায় গালাগালি করো, বের হয়ে যাও। তো বিশ্বনবী বলেন যারা আমার রিসালাতকে ধারণ করেছিল, বুকে লালন করেছিল, রক্ত দিয়েছিল, আজকে তাদেরকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করবে। খবরদার। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসবেন, তারা আমাকে ভালোবাসার কারণে, ভালোবাসার দলিলেই তাদেরকে ভালোবাসবেন। ওমান আবগাদাহুম, আর কোন ব্যক্তি যদি সাহাবায়ে কেরামকে ঘৃণা করে, ফাবে বুগজি আবগাদাহুম, আমার প্রতি ঘৃণা থাকার কারণেই আমার সাহাবায়ে কেরামকে তা ঘৃণা করে। সম্মানিত সুধীবৃন্দ, আপনার লজ্জা নাই?
যারা সাহাবে কেরামকে কাফের বলেন, আবু বকরকে কাফের বলেন, উম্মতের শ্রেষ্ঠ সন্তান, আর তারা বলে কাফের, আর আপনি সেই সম্প্রদায়কে ভালোবাসেন, আপনি একটা জাহেল, নিরেট, মূর্খ, আহাম্মক ছাড়া কি আপনি? সম্মানিত সুধীবৃন্দ, শরীয়তটাকে বুঝতে হবে, শরীয়তটা বুঝতে হবে। আল ওয়ালা ওয়াল বারা ইসলামের একটি মৌলিক নীতি। কাকে ঘৃণা করবেন, কাকে ভালোবাসবেন। আপনি যদি বলেন আহারে নেতানিয়াহু আমার খুব প্রিয়, আপনি কি মুসলিম? আপনাকে তো মানুষ থুথু দিবে, আপনি নেতানিয়াহুকে ভালো। কিন্তু বড় আফসোস লাগে, আমরা যখন ইরানের বিরুদ্ধে কথা বলি, আমরা ইরানের বিরুদ্ধে কথা বলি ইসলামের প্রতি আমাদের মহাব্বত থাকার দলিল হিসাবে, আমরা ইসলাম বুঝি সেই হিসাবে। যারা মক্কা মদিনা দখল করতে চায়, যারা সাহাবা কেরামকে কাফের বলে, তো আমরা যখন ইরানের সমালোচনা করি, তখন তারা বলে আর ইহুদিদের দালাল। আরে আমরা তো ইহুদিদের পক্ষে কথা বলি নাই, আমরা কথা বলেছি ইরানের বিরুদ্ধে, আর তুমি আমাদের ইহুদিদের দালাল কেন বলো? কত বড় আহম্মকেরা! চিন্তা করছেন? কথা বললাম ইরানের বিরুদ্ধে, ইরান বলে আমেরিকা যদি আরেকটি মিসাইল নিক্ষেপ করে ইরানে, তাহলে আমরা আক্রমণ করবো সৌদি আরবে। আর বেটা বল, যে আমেরিকা যদি ইরান আক্রমণ করে, আমরা আক্রমণ করব ইসরায়েলে, এটা বল। আমরা আক্রমণ করবো আমেরিকা, এটা বল। এটা বলে না, কি বলে? যে আমেরিকা যদি ইরান আক্রমণ করে, ইরান সৌদি আরব আক্রমণ করবে। ওই যে বলে মারে ঘুটনা ফুটে আখ, কি আহাম্মকি কথাবার্তা! তার আসল টার্গেট সুন্নিদের নিধন করে শেষ করে দাও। লক্ষ লক্ষ সুন্নির ঘাতক ইরান। ইতিহাস পড়ুন, মূর্খামি করবেন না, জাহালাত করবেন না। ইতিহাস পড়ে দেখুন, কয় লক্ষ সুন্নি হত্যা করেছে সিরিয়ায়, কয় লক্ষ হত্যা করেছে আপনার লেবাননে, কয় লক্ষ হত্যা করেছে সিরিয়াতে, ইয়েমেনে, ইরাকে। ইরাক তো যাই ছিল ভালো মন্দ, সাদ্দাম হোসেন নেতৃত্বে সুন্নি রাষ্ট্র ছিল। সাদ্দামের মৃত্যুদণ্ডের পরে, তার তিরোধানের পরে, ওটা টোটালি এখন শিয়াদের পরদরাজ্যে পরিণত হয়ে গেছে, তাদের পুরো নিয়ন্ত্রণ চলে গেছে। সম্মানিত সুধীবৃন্দ, আমি বলতে চাই জাতিকে, পুরো জাতি প্রায় 60-60% গুপ্ত রাফেজি। এখন তো গুপ্ত শব্দটা চলতেছে বর্তমান বাংলাদেশে। গুপ্তের পক্ষে বিপক্ষে পরিভাষাটা বর্তমানে বাংলাদেশে সবচেয়ে টপ অফ দ্য টাউন কান্ট্রি হয়ে গেছে। আমরা বলতে চাই শতকরা 60-70% জাতি বর্তমানে গুপ্ত রাফেজি, গুপ্ত শিয়া। কিন্তু যারা সহিহ আকীদার অনুসারী, আহলে হাদিস মানহাজ অনুসারী, এবং আমাদের হানাফি মাযহাবের যারা ভাইরা, যারা কিতাব ও সুন্নাহর প্রতি মহব্বত রাখেন, সাহাবা কেরাম প্রতি মহব্বত রাখেন, তারাও কিন্তু শিয়াদের বিরুদ্ধে, রাফেজের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। কবর পূজক, মাজার পূজকদের তো সাহাবা কেরামের মহব্বত নেই, সাহাবা কেরামদের প্রতি মহব্বত নেই, তারা শুধু আপনার বাহ্যিক। এজন্য বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশ্বনবী বলেন ওমান আযাহুম, যে ব্যক্তি আমার প্রিয় সাহাবা কেরামকে কষ্ট দিবে, ফাকাদ আযানি, সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? আর ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিবে, সে আল্লাহকে কষ্ট দিল। সুবহানাল্লাহ। আর ওমান আযাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল, ইউশিকু আইয়াখুযাহু, অচিরে আল্লাহ তাকে পাকড়াও করে ফেলতে দেবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের গ্রেফ পাকড়াও অত্যন্ত কঠিন। কিন্তু তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা বলতে চাই, এখানে বিশ্বনবী বলেন সাহাবা কেরামকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। সহিহ বুখারীতে ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন, বাবু হুব্বিল আনসারি মিনাল ঈমান, আনসারদের ভালোবাসা ঈমানের অংশ, মুহাজিরদের ভালোবাসা ঈমানের অংশ।
এখন আপনার কাছে প্রশ্ন আমাদের, আপনি কি গুপ্ত রাফেজি, গুপ্ত শিয়া হবেন, প্রকৃত আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতের অধিকারী হবেন? এই ইখতিয়ার আপনার হাতে আমরা ছেড়ে দিলাম। সম্মানিত সুধীবৃন্দ, সব গুপ্ত খারেজি, গুপ্ত শিয়ারা উঠতেছে ফিরতেছে বাংলাদেশে, তথাকথিত সুন্নি সুন্নি সুন্নি। আরেকটা হাদিস বলবো সম্মানিত সুধীবৃন্দ, বুখারী মুসলিমের হাদিস। বুখারী মুসলিমের রেফারেন্স শুনলেই আহলে হাদিসদের মনটা ভরে যায় আলহামদুলিল্লাহ। বুখারী মুসলিমের সহিহ হাদিস। আর আমাদের অনেক ভাই আছে, আর হাদিস আবার সহিহ কিসে জয়ীফ কিসে, কত বড় জাহেল মূর্খ, বুঝে না। টাকা তো জালো হয়, নাম তো টাকাই, ডলার তো নাম ডলার, জালও তো হয়। জাল ডলার দিয়ে আপনি কি কিনতে পারবেন? জাল টাকা দিয়ে কি কিনতে পারবেন? ইউর ডেস্টিনেশন, আপনার গন্তব্য কি হবে? জেলখানা হবে। আপনি 1,00,000 টাকা নিয়ে বের হচ্ছেন, টাকাগুলো জাল, আপনাকে মানে কাস্টমার হিসাবে সম্মান পাবেন না আপনার লাথি মেরে জেলখানে ঢুকাই দিবে, লাল ঘরে ভাত খাওয়াই দিবে আপনাকে? হাদিস তো জাল, ভণ্ড প্রতারক মিথ্যুকরা হাদিস রচনা করেছে, জাল হাদিস, সেটা কোনো হাদিসই না। এই জন্য তারা বলে যে আর খালি সহি হাদিস করে। আরে হাদিস আবার সহি আর জাল কিসের? হাদিস তো হাদিসই, এটাও তারা বুঝে না। অথচ তাদের ইমাম বলে গেছেন, ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আলহামদুলিল্লাহ, হাদিস যখন সহি প্রমাণিত সেটা আমার মাযহাব। আমাদের ভাইয়েরা মানে না, সহি হাদিস পেলেও মানে না, অথচ তাদের ইমাম ওসিয়ত করে গেছেন, মানে না। সমস্যা কোথায়? ইমামের পেছনে ফাতিহা পাঠ ফরজ। এই মুসআব বিন ওমরের মেম্বার থেকে দাঁড়িয়ে বলে গেলাম, কিয়ামত পর্যন্ত 1,00,000 রাকাত যদি আপনি সালাত আদায় করেন সূরা ফাতিহা ব্যতিরেকে, সে সালাত বাতিল 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 হবে না। বিশ্বনবী লা সালাতা, কোন সালাত বৈধ হবে না। কিন্তু আপনি সহিহ হাদিস বাদ দিয়ে জয়ীফ জাল হাদিস আপনি আমল করে বসে আছেন, আর খুব মানে আনন্দের ঢেকুর গুলছেন। কি মোহাব্বত, বিশ্বনবীর নাম শুনে চুমুক খাই, অথচ বিশ্বনবীর সুন্নাহর প্রতি আমলে কোনো মোহাব্বত নাই, কোনো আপনার তার তাগিদ নাই। মিলাদে এক্সপার্ট, মিলাদে এক্সপার্ট, কিয়ামে এক্সপার্ট, জিলাপি খেতে খাওয়াতে এক্সপার্ট। বিশ্বনবীর সুন্নাহর প্রতি কোনো মোহাব্বত নাই, নাম ও গন্ধ নাই। তো বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ, একটা হাদিস আপনাদের শোনাবো। এই হাদিসটা সাহাবা কেরামের মর্যাদা আপনি উপলব্ধি করতে পারবেন। একটা হাদিস যথেষ্ট, এমন গুরুত্বপূর্ণ হাদিস ওই বুখারী মুসলিমের, সাহাবা কেরামের মর্যাদা, একটা হাদিস যথেষ্ট। বিশ্বনবী বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা জেনে রাখো আমার কোন সাহাবীকে তোমরা গাল মন্দ করবে না, গালাগালি করবে না। কত লোক আছে, কত খারিজি আছে, কত ভ্রান্ত ইখওয়ানি আছে, যারা দিনে রাতে উঠতে বসতে 24 ঘন্টা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি করে। সব শিয়াদের বর্ণনা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি করে। আরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী ছিলেন, কাতিব ওয়াহী ছিলেন। আমি আপনাদেরকে প্রসঙ্গত একটু বলি, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন একটু কথা, যে আমরা জানি যে তাবেঈনদের মধ্যে একজন প্রখ্যাত তাবেঈ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, খলিফা রাশেদ বলা হয়, ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাহিমা আনহু। তাকে দ্বিতীয় খলিফা রাশেদ বলা হয়, দ্বিতীয় ওমর বলা হয়। তাকে বলা হয়েছিল সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহ আলাইহি, প্রখ্যাত তাবেঈ। যা আপনি দুজনের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, মুআবিয়া, যেহেতু একটু বিতর্কিত কারো কারো মতে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং উমর বিন আব্দুল আজিজ সাইয়্যিদুত তাবেঈন একজন। কেউ বলছেন সাঈদ বিন মুসাইব সাইয়্যিদুত তাবেঈন, কেউ বলছেন উমর বিন আব্দুল আজিজ সাইয়্যিদুত তাবেঈন, কেউ বলছেন হাসান
সাইয়্যিদুত তাবিঈন, হাসান বাসরি সাইয়্যিদুত তাবিঈন। চলে যাই হোক, তো ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি এই দুজনের মধ্যে কিভাবে মূল্যায়ন করবেন, কম্পেয়ার করবেন? মুয়াবিয়া উত্তম রাদিয়াল্লাহু আনহু না উমর বিন আব্দুল আজিজ বেশি উত্তম? তো তিনি উত্তর দিয়েছিলেন যে আপনার উমর বিন আব্দুল আজিজের সারা জীবনের নেকিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে বিশ্বনবী রুইয়াত করেছেন, দর্শন করেছেন, বিশ্বনবীর পবিত্র মুখমণ্ডল দেখেছেন, এ রুইয়াত বা দর্শনের শুধু নেকিটা অপর পাল্লায় রাখা হয়, এটা ভারী হয়ে যাবে উমর বিন আব্দুল আজিজের সারা জিন্দেগীর তাহাজ্জুদ আর সিয়াম আর কিয়াম হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে সাহাবা কেরামের কি মর্যাদা চিন্তা করেন। বিশ্বনবী বলেন, খবরদার, লা তাসুব্বু আসহাবি, আমার প্রিয় সাহাবা কেরামকে খবরদার, কেউ গালাগালি করবে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে সত্তার কসম করে বলছি যার মুষ্টির মধ্যে আমার জীবন, আমি মুহাম্মদের জীবন যার হাতের মধ্যে, সেই সত্তার শপথ করে বলতেছে, লাউ আন্না আহাদাকুম, তোমাদের কেউ যদি আনফাকা খরচ করে, ব্যয় করে আল্লাহর পথে, মিসলা উহুদিন যাহাবান, উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ কেউ যদি ব্যয় করে, উহুদ পাহাড় সমপরে, উহুদ পাহাড় ওজন কত কেউ বলতে পারেন? 7 কিলোমিটার। আমাদের দেশে ওবায়দুল্লাহ মাদানী দীর্ঘদিন পড়ালেখা করেছেন, তারা আমাদের চেয়ে ভালো বলতে পারবে। 7 কিলোমিটার দৈর্ঘ্য, প্রায় 2 থেকে 3 কিলোমিটার প্রস্থ উহুদ পাহাড়, বিশাল। মক্কা থেকে উত্তরে, মসজিদ নববী থেকে প্রায় 4 কিলোমিটার উত্তরে অবস্থিত। সাগর পৃষ্ঠ থেকে, সমুদ্র পৃষ্ঠ থেকে 1000 মিটার উপরে তার উচ্চতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং চিন্তা করেন, যারা ভূগোলবিদ, যারা যারা ওজন বিশেষজ্ঞ, তারা বলছেন মোটামুটি উহুদ পাহাড়ের ওজন হলো 45 বিলিয়ন টন। সুবহানাল্লাহ, 45 বিলিয়ন। বিলিয়ন বলতে আরবিতে মিলিয়ার বলে, বিলিয়ন বলে 100 কোটিতে বলে 1 বিলিয়ন। তার 45 বিলিয়ন টন, 27 মণে 1 টন। তো কেউ যদি 45 বিলিয়ন টন স্বর্ণ খরচ করে আল্লাহর পথে, বিশ্বনবী বলেন তোমরাও সাহাবা কেরামের মর্যাদা পাবে না যদি তারা আধা, 1 মুদ অথবা আধা মুদ ব্যয় করে। আধা মুদ বলতে ওই যে একবার 2 মুষ্টি ভুইরা নিলে 4 মুদে 1 সা হয়, 1/4 অফ সা, সায়ের 1 ভাগের 4 ভাগের 1 ভাগ যদি তোমরা ব্যয় করো, এতটুকু তারা আমার সাহাবা কেরাম এতটুকু, মানে 2 মুষ্টি ভুইরা দান করলেন স্বর্ণ। আর আপনি আমরা সারা পৃথিবী বেশি দান করলাম উহুদ পাহাড় সমপরিমাণ, মানে 45 বিলিয়ন টন আমরা দান করলাম। বিশ্বনবী বলে তবু তোমরা সাহাবা কেরামের মর্যাদা পাবে না। সুবহানাল্লাহ। মানে তারা দান করলেন 550 গ্রাম, 1 মুদ সমান 550 গ্রাম, আধা কেজির একটু বেশি। কোন একজন সাহাবী দান করলেন 550 গ্রাম, আর আপনি দান করলেন, সারা পৃথিবীবাসী দান করলো 45 বিলিয়ন টন। বিশ্বনবী বলেন তবু তোমরা ওই 550 গ্রাম টন, 550 গ্রাম যে তারা ব্যয় করেছেন, ওটা আর সমতুল্য হবে না, ওটা আর সমপর্যায়ে কেউ হবে না। তার কারণ তারা ছিলেন আসহাবে রাসূল, তারা ছিলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন সম্মানিত শ্রোতাবৃন্দ, তাদের ইখলাস, তাদের হৃদয়ের তাকওয়া, তাদের আল্লাহ ভীতি, ইসলামের জন্য নিজেকে সমর্পণ করে দেওয়া, জীবন বাজি রেখে নিজের রক্তকে প্রবাহিত করা সানন্দ চিত্তে, এই মানসিকতা ইসলামের জন্য, উর্দুতে যা নিসার কার দেনা, নিজের জীবনকে উৎসর্গ করে দাও ইসলামের জন্য, এই যে মানসিকতা, চেতনা, এটা আমাদের কোথায় আছে সম্মানিত শ্রোতাবৃন্দ? এর জন্য বিশ্বনবী বলেন যে মা আদ্রাকা বা মা বালাগা আহাদুহুম মুদ্দা আহাদিহিম, তাদের 1 মুদ অথবা ওলা নাসিব অথবা আধা মুদ। আধা মুদ বলতে আপনার মনে করেন 260 গ্রাম, এটাও হবে না। তারা যদি 260 গ্রাম ব্যয় করে তবু তাদের মর্যাদা তোমরা যেতে পারবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ,
তো দেখুন সাহাবায়ে কেরামের কি মর্যাদা ছিল, সম্মানিত শ্রোতাবৃন্দ। আমি আপনাদের সামনে আরেকটি ঘটনা বলবো হাদিসের আলোকে। মুসনাদ আহমদ ইবনে হিব্বান তবরানীতে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি সেই সাহাবী ছিলেন সর্বপ্রথম যিনি মক্কায় প্রকাশ্য ভাবে যিনি তেলাওয়াত করেছিলেন কাবার চত্বরে। ইনি সেই সাহাবী, বীর বিক্রম সাহাবী, যে আবু জাহাল, উতবা, সাইবা, রাবিয়ার সামনে ঝুঁকিয়ে তিনি কোরআন তেলাওয়াত করেছিলেন, তাকে মেরে রক্তাক্ত করেছিল। তার দুটি পা আমরা উর্দুতে পেন্ডলি বলি, বাংলার নলি বলি, যেটা গোড়ালি থেকে হাঁটুর মধ্যখানে জায়গা, এটাকে বলে আপনার আরবিতে সাক বলে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। এই সাক হলো আরবি, উর্দুতে বলে পেন্ডলি, আর আমরা বাংলা বলি নলি। এই পায়ের নলিটা একটু হঠাৎ করে বেরিয়ে গেছিল। তো কিছু লোক, কিছু মানুষ এটা দেখে হাসাহাসি করলো, এটা কি চিকন পা। বিশ্বনবী বললেন, আতাযহাকুন, তোমরা ইবনে মাসউদের ওই নলি দেখে হাসাহাসি করতেছো, আল্লাহর কসম করে বলতেছি জেনে রাখো, তার যে দুটো পায়ে নলি যে চিকন, লাহুমা, সে পা দুটি, তার পায়ের নলি দুটি আসাধ্য ওয়াসকালু মিন জাবাল উহুদ, উহুদ পাহাড়ের চোখ কিয়ামতের দিন আমল নামাতে তার পায়ের নলির ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ওজন কখনো, যদি আপনি তাওহীদবাদী হন আর আপনি যদি ভণ্ড দেওয়ানবাগীর মতো এইরকম বডি, হাতির মতো শূন্য শূন্য, আল্লাহ রাসূল বলছেন সে বুখারী হাদিস, লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউজাতিন, কি মাছির ডানার সমপরিমাণ তাদের ওজন হবে না। যদি হারাম খাক আর ভণি করুক, কোন ওজন হবে না কিয়ামতের দিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, উম্মতের শ্রেষ্ঠ সন্তান আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ। ওয়া সানিয়াত নাইন ইদ হুমা ফিল গার, বিশ্ব নবীর গার, হিজরতের সফর সঙ্গী গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যাকে জান্নাতের 8টি দরজায় আহ্বান করবে, আসুন আবু বকর আমার মধ্যে দিয়ে প্রবেশ করুন। জান্নাতের তরুণ গেট গুলা স্বাগত জানাবে, 8টি দরজা খুলে দেওয়া হবে উম্মতের শ্রেষ্ঠ সন্তান আবু বকর সিদ্দিকের জন্য। আপনি তো আবু বকর সিদ্দিকের মর্যাদা না বুঝেন, আপনি কিসের মুসলিম আপনি? আর সে আবু বকর যখন কাফের বলা হয়, আপনার যদি রক্ত গরম না হয়, আপনি মুনাফেক 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 এই মেম্বারে দাঁড়িয়ে বলে গেলাম। আবু বকর সিদ্দিককে যদি কাফের বলা হয় আর আপনার যদি রক্ত গরম না হয়, তাহলে আপনি মুনাফেক মুনাফেক মুনাফেক। সম্মানিত শ্রোতাবৃন্দ, সেই উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, চিন্তা করছেন উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু, বিশ্বনবী বলেন, উমর শোনো, আল্লাহর কসম করে বলছি, তুমি যে গলিতে চলবে ওই গলিতে কখনো শয়তান যাবে না। সুবহানাল্লাহ। শয়তান ভয় করে, যেখানে শয়তান আপনার পিঠ ধাওয়া করে, কি পথভ্রষ্ট করবে, আপনাকে বিপদগামী করবে, কিন্তু যখনই থেকে আরে উমর রাদিয়াল্লাহু যাচ্ছেন, শয়তান ভাগে ওখান থেকে। আজও আল্লাহর রহমতে বাবে ওমর, আমাদের শাহ উবাইদুল্লাহ মাদানী দেখে আসছেন, হারামে বাবে ওমর শিয়ারা ঢুকে না, উমর রাদিয়াল্লাহু গেটটা ঢুকবে না। তার মানে শয়তান এখনো তার মৃত্যুর পরও তাকে ভয় করে তার গেট দিয়ে ঢুকে না। তারা ঢোকে না ঘৃণায়, কিন্তু আসলে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে উমর এটা মাকবুলিয়াত। সম্মানিত শ্রোতাবৃন্দ, একজন সাহাবীর বলছিলাম আরবিতে মানাকিব বলে, উমরের মানাকিব যদি বর্ণনা করতে যান, আবু বকর সিদ্দিকের মানাকিব বর্ণনা করতে যান, ওসমান আফফানের মানাকিব বর্ণনা করতে যান, অনেক দীর্ঘ হয়ে যাবে। বলছিলাম এক একজন সাহাবীর কমপক্ষে 3টি করে জুমার খুতবার প্রয়োজন। তাদের মর্যাদা, বৈশিষ্ট্য, তাদের ইত্তত্যাগ, ইসলামের জন্য তারা কি খেদমত করে গেছেন। সুবহান। আজকে আমরা এই 6000 কিলোমিটারের দূরত্ব ইসলাম পেয়ে যাচ্ছে, বিশুদ্ধ ইসলাম। মাঝে কত নদী নালা, পাহাড় পর্বত, এই কিসের
ত্যাগে বিনিময়ে সম্মানিত সুধীবৃন্দ, সাহাবা কেরামের আত্মত্যাগের বিনিময়ে কিভাবে তারা তারা বলিষ্ঠতা দেখেছে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে। আর আজকে সাহাবা কেরামের কোনো মর্যাদা নাই। এক শিয়া বলে দিল আর আপনি সেদিকে ধাওয়া করলেন, আর আপনার ইসলামের তো বড় বড় যারা মুজাহিদ সব আপনার কাছে তুচ্ছ নগণ্য হয়ে গেল। সম্মানিত সুধীবৃন্দ, আমি বলছিলাম যেহেতু আমাদের সময় কম, আসলে সাহাবা কেরাম ঈমান এনেছিলেন, হিজরত করেছিলেন, জিহাদ করেছিলেন। আজকে আল্লাহর রহমতে এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা সাহাবা কেরামকে অনুসরণ করবে, আমিনু কামা আমানান নাস, নাস মানে সাহাবা কেরাম, সাহাবা কেরামের মতো ঈমান নিয়ে আসো। আমরা হাদিস আলহামদুলিল্লাহ দাবি করতে পারি যে আমাদের ঈমান সাহাবা কেরামের মানহাজে। আলহামদুলিল্লাহ, সাহাবা কেরাম কোনো পীর পূজা করতো না, ডাইরেক্ট আল্লাহ রাসূল ইত্তেবা করতেন। আমরাও সেই পথের অনুসারী। সম্মানিত সুধীবৃন্দ, আমি এজন্য আপনাদেরকে আহ্বান জানাতে চাই, সম্মানিত সুধীবৃন্দ, যে আমাদের মুসলিম উম্মার ঐক্য আজ বড় প্রয়োজন। ইন্না উম্মাতাকুম উম্মাতুন ওয়াহিদা, ইন্না হাদি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা। মুসলিম উম্মার আজ ঐক্যের বড় প্রয়োজন। ঐক্যের সবচেয়ে অন্তরায় এশিয়া পন্থীরা। সম্মানিত সুধীবৃন্দ, যারা অলরেডি শিয়া হয়ে গেছে, আলাদা হয়ে গেছে আহলুস সুন্নাহ জামাত থেকে, আলাদা হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশি, আমাদের মুসলিম ভাই বোনদের, তরুণদের আল্লাহ তাআলা ভিতরে সাহাবা কেরামের মহব্বত আল্লাহ তাআলা দিয়ে দিন। আল্লাহ তাআলা তারা যেন ইসলামকে ভালোবাসে, প্রকৃত ইসলামকে তারা যেন চিনতে পারে, জানতে পারে, সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাওয়াজিকিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সামনে এই পবিত্র জুমার খুতবার দ্বিতীয় খুতবায় দুটি ঘোষণা দিতে চাই। একটি ঘোষণা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশের তাওহীদবাদীদের, সহিহ আকীদার অনুসারী আহলে হাদিসদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, যার প্রায় 8.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং শতকরা 95% আলেম জমিয়তের সাথে আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের অনেকগুলি প্রজেক্ট, মেগা মেগা প্রজেক্ট রয়েছে। আমরা একটা ফান্ড ক্রিয়েট করেছি, তৈরি করেছি বিভিন্ন প্রজেক্টের জন্য, কল্যাণ ফান্ড। এখানে আপনি একজন অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ ফলোয়ার্স অফ সহিহ সুন্নাহর আপনি মিনিমাম 100 টাকা প্রতি মাসে, অনেকে 10,000 টাকা দিচ্ছে পার মান্থ, আপনি 100 টাকা মিনিমাম মেহেরবানি করে দিবেন। আমাদের এই কল্যাণ ফান্ডের দায়িত্বশীল এবং জনসংযোগ কর্মকর্তা ওবায়দুল্লাহ মাদানী এখানে উপস্থিত আছেন। আপনারা আজকেও দিয়ে যেতে পারেন, নাম লেখাতে পারেন, অথবা আপনাদের আমরা ফর্ম পৌঁছে দেবো। আমাদের মুজিবুর রহমান সাহেব আছে, তার হাতে আমরা দিয়ে দেবো। এবং এটা আমাদের সম্মানিত সভাপতি জনাব মোহতারাম তাফাজ্জুল হোসেন সাহেব, তারও পূর্ণ সমর্থন আছে। আমরা তার সাথে কথা বলেছি।
তো ইনশাল্লাহ আপনারা ফর্মটাও সংগ্রহ করবেন। মাসে 100 টাকা, সম্মানিত আপনার 100 টাকা দিয়ে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া তাওহীদের কাজ হবে, কিতাব সুন্নাহর কাজ হবে ইনশাল্লাহ। একটি টাকাও অপচয় হবে না। একমাত্র জমিয়ত আল হাদিস, যেখানে প্রতিটা টাকার হিসাব দিতে হয়, বাকি কিন্তু সব তারাই ব্যয় করে, তারাই জানে, ওখানে কোনো জবাব দিতে না। আমি বদনাম করতেছি না, বাস্তবতা। তা আপনারা এখানে অংশগ্রহণ করবেন আমাদের কল্যাণ ফান্ডে। আর তাছাড়া পিয়ানো দিতে পারেন, আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে। আর সময় কম, সাথে বিস্তারিত বলছি না। তার বাংলাদেশ জমিয়ত আল হাদিসকে আর্থিকভাবে পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আর দ্বিতীয় ঘোষণা, ইনশাআল্লাহ আজকে আমরা কথা বলেছি জনাব তোফাজ্জল হোসেন সাহেবের সাথে, আপনাদের একটা বিশাল প্রজেক্ট, মেগা প্রজেক্ট, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, উম্মতের অন্যতম শ্রেষ্ঠ সন্তানের নামে। ইনশাআল্লাহ আমরা যদি পুরো প্রজেক্টটা সুন্দরভাবে আপনারা একটা এস্টিমেট করবেন, আমরা সৌদি দূতাবাসের মাধ্যমে সৌদি সরকারের নিকটে, মিনিস্ট্রি অথবা আপনার ওখানে ওয়ার্ল্ড ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, আইডিবি আছে, আমরা এইসব জায়গাতে আপনাদের পুরো প্রোফাইলটা আমরা পেশ করবো ইনশাআল্লাহ। এবং সেটা যাবে বাংলাদেশ জমিয়ত আল হাদিসের পক্ষ থেকে এমবেসির মাধ্যমে, হিজ এক্সেলেন্সি সৌদি রাষ্ট্রদূত অ্যাম্বাসেডার মাধ্যমে আমরা আপনাদের ফাইলটা, আমাদের আর দু তিনটা মসজিদ আছে বাইপাইলে কেন্দ্র, 3টা থেকে 4টা, তার মধ্যে আপনাদেরটা আমরা একটা রাখতে চাচ্ছি, আমরা কথা বলেছি। এবার আমরা একটা সুন্দর আপনার প্রোফাইল আছে এখানে, আরো একটু আপডেট করে আপনারা একটা নতুন প্রোফাইল দিবেন। আমরা ইনশাল্লাহ দ্রুত ইমিডিয়েট সৌদি এম্বাসির মাধ্যমে আমরা সৌদি সরকার বরাবর ওটা আমরা সাবমিট করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা। তারই সাথে সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা মহান আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ, পীড়িত, দুস্থ, অভাবী, অনটনে যারা আমরা আছি, আল্লাহ তার প্রত্যেকের অভাব তিনি দূর করে দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের যারা অসুস্থ, আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ আরোগ্য সেবা দান করে দিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। হে রব্বুল আলামিন, আমাদের অনেকের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, ছেলে মেয়ে, সন্তান কবরস্থ হয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন। রব্বুল আলামিন তুমি তাদের সবাইকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের অধিকার বানিয়ে দাও রব্বুল আলামিন। আর তুমি তাদের কবরগুলিকে আলোকিত করে দাও রব্বুল আলামিন, জান্নাতুল ফেরদাউসের অংশে রূপান্তরিত করে দাও রব্বুল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আউলা ওয়া আযযা ওয়া জাল্লা ওয়া তামুহাম্মু আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।